আসসালামু আলাইকুম। জাভা বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জাভার ডাটা টাইপ সম্পর্কে জানব। তো আমরা জানি জাভাতে 8 ধরনের প্রিমিটিভ ডাটা টাইপ রয়েছে। তো আজকে আমরা 4 ধরনের সম্পর্কে জানব। তো প্রিমিটিভ ডাটা টাইপটি কি যদিও আমরা জানি, তো আরেকবার জানতেছি। There are 8 primitive data types supported by Java. জাভার মধ্যে 8টি প্রিমিটিভ ডাটা টাইপ আছে। Primitive data type are predefined by the language and named by a keyword. অর্থাৎ এগুলো ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয়েছে বা তারপর যখন আপডেট করছে তখন ওরাই যারা তৈরি করছে তারাই এগুলো ডিফাইন করে দিচ্ছে ডাটা টাইপ, এবং এগুলোকে কিওয়ার্ড বলা হয়। অর্থাৎ যে কিওয়ার্ডের আমরা যেটা জানছিলাম যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের নামেই এই ডাটা টাইপগুলোর নাম হয়। Let us now look into the 4 primitive data types in detail. তো আজকে আমরা 4 ধরনের ডাটা টাইপের বিস্তারিত সম্পর্কে জানব। তো প্রথমে জানব বাইট। বাইট হচ্ছে একটি ডাটা টাইপ। বাইট ডাটা টাইপ ইজ অ্যান 8-bit সাইন ইন্টিজার। এটি হচ্ছে 8-bit সাইন ইন্টিজার। তো আমরা নর্মালি ডেসিমাল সংখ্যা দ্বারা হিসাব নিকাশ করি, তো কম্পিউটার বিট বাইট বিটেই মূলত হিসাব করে। তো বিটের পরবর্তী ধাপে হচ্ছে বাইট। 8 বিট মিলে হয় 1 বাইট। তো আমরা এই হিসাবটা একটু পর দেখতেছি। ইন্টিজার ডাটা টাইপ রেঞ্জ ইজ -128 to 127, অর্থাৎ 8 বাইট। এই সংখ্যাটা সর্বনিম্ন -128 এবং সর্বোচ্চ 127। এই সংখ্যার মধ্যে আমরা এই বাইটের মধ্যে এই ডাটা টাইপের মধ্যে আমরা ভ্যালু রাখতে পারবো, তার কম বা বেশি হলে রাখতে পাবো না। তো এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। এক্সাম্পল হিসেবে বাইট a = 100, অর্থাৎ আমরা এখানে এর মধ্যে 100 রাখছি, তারপর বাইট b = -50। তো আমরা এখানে এই -50 100 রাখছি এই কারণে এর সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 127, অর্থাৎ আমরা এখানে 100 রাখছি, এটা সর্বোচ্চ 127 হতে পারবে, এর বেশি হওয়া সম্ভব না। আর এখানে -50 রেখেছি, এই ভ্যালুটা সর্বোচ্চ হতে পারবে বা সর্বনিম্ন হতে পারবে -128। তো এটি কেন, তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আসলে 8 বিট সাইন ইন্টিজার বলতে কি বোঝাচ্ছে। এই হিসেবটি করার নিয়ম হলো, আমরা দেখলাম 8 বিট, অর্থাৎ 8 বিটে হয় 1 বাইট। তো -128 to 127 এইটি হওয়ার কারণ হচ্ছে বাইনারির যে মানগুলো এগুলো আমাদের বাইর করতে চাই, তো বেজ হিসেবে 2 লিখতে হবে। তো টু দি পাওয়ার লিখবো আমরা কত, আমাদের হচ্ছে 8 বিট বাই ডাটা টাইপটি। তো টু দি পাওয়ার যে আমরা 8 দেই তাহলে আমরা দেখব 256। ওখানে বলা আছে সাইন, এটা হবে সাইন, অর্থাৎ মাইনাস থাকবে প্লাস, মানে প্লাসও থাকবে মাইনাসও থাকবে। তো এইটাকে আমরা যদি ভাগ দেই 2 দিয়ে, তাহলে থাকতেছে 128, অর্থাৎ 2 ভাগে 128 করে পড়তেছে। যেহেতু আমরা ওখানে লিখছি যে -128, কিন্তু পরবর্তীতে লিখছি প্লাসটা লিখছি 127 লেখার কারণ হচ্ছে আমরা এখানে জিরোটাকেও পজিটিভ হিসেবে ধরে নিছি। এখন আমরা দেখব শর্ট ডাটা টাইপ ইজ অ্যান 16-bit সাইন ইন্টিজার। তো এটি হচ্ছে 16 বিট, এটিও আপনি হিসাব করতে পারবেন ওইভাবে ক্যালকুলেশন করে। তো আমি শুধু রেঞ্জটা দিয়ে দিচ্ছি -32,768 টু +32,767। তো আপনি ওইভাবে হিসাব করলে দেখবেন এই ভ্যালুটি হবে। এরও ডিফল্ট ভ্যালু 0, অর্থাৎ আমাদের কোনো ভ্যালু না দেই ডিফল্ট হিসাবে 0 প্রিন্ট করবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি শর্ট s = 1000। তো আমরা এখন ইন্টিজার দেখব। ইন্টিজার ডাটা টাইপ ইজ অ্যান 32-bit সাইন ইন্টিজার। তো এটার রেঞ্জ হচ্ছে 32-bit সাইন ইন্টিজার, অর্থাৎ -2147483648। এটা হচ্ছে মাইনাস এবং এই ডান দিকেরটা পজিটিভ, অর্থাৎ এটি হচ্ছে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, না হলে ভুল হবে। এটিরও ডিফল্ট ভ্যালু 0, এক্সাম্পল হিসেবে এই দুইটি। তো লং
লং ডাটা টাইপ ইজ অ্যান 64 বিট সাইন ইন্টিজার। তো আমরা দেখতেছি যে ডাবলভাবে বাড়তেছে, একটা ভালো সিকোয়েন্স। তো লংয়ের হচ্ছে সর্বনিম্ন হচ্ছে এই রেঞ্জটা এবং সর্বোচ্চ হচ্ছে এই রেঞ্জ, এর মধ্যেই থাকতে হবে। তো লংয়ের ক্ষেত্রে একটি জিনিস, আমরা লং যদি ডাটা টাইপ দিয়ে কোনো ভেরিয়েবল লিখে সেখানে ভ্যালু রেখি, তো অবশ্যই শেষে এল দিতে হবে, নাহলে হবে না। কারণ নর্মালি লং দিয়ে আমরা যদি কোনো ভ্যালু রাখি সেটাও ইন্টিজার হিসেবে ডিফল্টভাবে নেয়, আমরা যখন এল দিব তবেই বুঝতে পারবো ও এটি একটি লং ভ্যালু। এখন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমে আমরা বাইটটি দেখি। আসলে আমরা বলছিলাম যে বাইটের ডিফল্ট ভ্যালু 0, তো এর রেঞ্জ আছে -128 টু 127। তো এটা আসলে কি এখন দেখব। তো এখানে একটি বিষয়, সেটি হচ্ছে আমাদেরকে যে আমরা এই যে ভেরিয়েবলে বা এই ডাটা টাইপে যে ভ্যালুর মান হয় ডিফল্ট, এটি আমরা মেইন ফাংশনের ভিতর অর্থাৎ এইখানে লিখে দেখব না, তাহলে আমরা বুঝতে পারবো না। যখন আমরা এখানে লিখি সেটি লোকাল ভেরিয়েবল হয়ে যায়, অর্থাৎ আমাদেরকে এটি ক্লাস ভেরিয়েবল হিসেবে লিখতে হবে। কিন্তু আরেকটা জিনিস, আমরা এখানে স্ট্যাটিক হিসেবে ব্যবহার করব। স্ট্যাটিক একটা মিনিং আছে, আমি বলতেছি। স্ট্যাটিক বাইট এ, তো আমরা এর কিন্তু কোনো ভ্যালু দেইনি। তো এখন দেখবো আমরা এর ডিফল্ট ভ্যালুটা আসলে কি, মানে কোনো ভ্যালু না দিলেও কি প্রিন্ট করতেছে। তো এই স্ট্যাটিক আমরা দিলাম, এর মানে ভালো এক্সাম্পল আমরা পরবর্তীতে দেখবো। তবে আপাতত জানি যে মেইন ফাংশনটা হচ্ছে একটি কি স্ট্যাটিক মেথড, অর্থাৎ আমরা যদি স্ট্যাটিক না দিয়ে যদি এই বাইট এটা এখানে ভিতরে প্রিন্ট করতে চাই ভুল দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে স্ট্যাটিক দিতেই হবে। তো আমরা এখন দেখি এ ওকে, তো এই যে দেখলাম আমরা কিন্তু কোনো ভ্যালু দিইনি, কিন্তু কি প্রিন্ট করতেছে 0, এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। তো আমরা এখন যদি এর মান দেই 128, দেখেন একটু এরর শো করতেছে। কারণ হচ্ছে আমরা জানি সর্বোচ্চ আমরা দিতে পারবো পজিটিভ হলে 127, কিন্তু যদি আমরা নেগেটিভ হিসেবে দেই তাহলে 188 দিতে পারতেছি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আরেকটা বেশি দেই তখন দেখতেছি আবার এরর শো করতেছে। তো এখন আমরা দেখব শর্ট ডাটা টাইপ। তো আমরা বলছিলাম যে শর্টেরও হচ্ছে ডিফল্ট ভ্যালু 0, আমরা চেক করতেছি বি, এই যে 0 প্রিন্ট করছে। তো এটিও আপনি ওইভাবে মানে চেক করতে পারেন যে যে ভ্যালুটা দেওয়া আছে তার রেঞ্জের বাইরে বা সামনে এরকম করা যাবে না, তাহলে এরর শো করবে। তো আমরা দেখব এখন ইন্টিজার। এই যে ইন্টিজারের ডিফল্ট ভ্যালু 0, তো আমরা এখানে ওই মান বাইটের মতো আবার অ্যাসাইন করে করতে পারি, বা ওই সর্বোচ্চ যে রেঞ্জ আছে তার বাইরে যাওয়া যাবে না। আপনারা এটি দেখবেন, আমি সময় নষ্ট করতেছি না আপনাদের, আপনারা ওই একই নিয়মে সবগুলো চেক করবেন। তো আমরা এখন দেখব লং। তো আমরা যদি দেখি এটিও 0 প্রিন্ট করবে। জিরো। তো আমরা দেখলাম কি প্রত্যেকটা, অর্থাৎ এই প্রত্যেকটি বাইট, শর্ট, ইন্ট, লং প্রত্যেকটি ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। তো লংয়ের ক্ষেত্রে আমি একটি কথা বলছিলাম যে শেষে এল না দিলে এটি বুঝতে পারে না। তো আমরা দেখি একটু চেক করে,
লংয়ের যে সর্বোচ্চ রেঞ্জ, আমরা সর্বোচ্চ রেঞ্জটা দেই তাহলে বুঝতে পারবো। তো এটা ইন্টিজারের রেঞ্জ পর্যন্ত যখন ভ্যালুটা দেবো তখন সমস্যা হবে না, কিন্তু লংয়ের যে পুরো রেঞ্জটা ওইটি দেওয়ার পর যদি আমরা এল না দিই তাহলে তখন ইরর দেখাবে। তো আমরা একটি চেক করে দেখি, মাইনাস ভ্যালুটাই দেই, -9333723685408। তো দেখেন এখানে ইরর শো করতেছে। আমি দেখছি ইররটা কি, ইন্টিজার নাম্বার 2 লার্জ, অথচ আমরা এখানে লং দিচ্ছি, এটা কিন্তু আসলে ইন্টিজার না। এই জন্যই শেষে এখানে অবশ্যই এল দিতে হবে। এখন কিন্তু আর ইরর শো করতেছে না। তো আমরা এখন এই ভ্যালুটা প্রিন্ট করে দেখি একটু। এই যে, তোকে আসলে আমরা দেখলাম যে কোনটা ভেরিয়েবলের ডিফল্ট মান কি বা কোনটার রেঞ্জ কত এগুলো, এবং এখানে বাইরে লিখলাম এই কারণে মেইন ফাংশন যেহেতু স্ট্যাটিক ভেরিয়েবলেই ব্যবহার করা যাবে ডিরেক্টলি। কিন্তু এখানে যদি আমি একটা ভেরিয়েবল স্ট্যাটিক ছাড়া করে ডিক্লেয়ার করি ভিতরে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের কোনো কিছু ব্যবহার করতে চাইলে অবশ্যই স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতে হবে। কিন্তু আমরা এখানে ভিতরে করলাম না কেন, কারণ হচ্ছে ভিতরে হচ্ছে এটা লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল হিসেবে আমরা যখন ডিক্লেয়ার করব তখন এই ডিফল্ট ভ্যালুটা আসলে আমরা এইভাবে দেখতে পাবো না, তাই। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।